আমরা দেখতে পাচ্ছি যে কতিপয় বিপ্লব চোরেরা তারা এই প্ল্যাটফর্মটা দখল করে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, আপনার বালুর পয়েন্ট নেওয়া থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই তারা করতেছে না। রিসেন্টলি আপনারা জানেন যে হচ্ছে আমাদের রংপুরের মধ্যে একটা মেলা হয়েছে এবং সেখানে লটারি নামক একটি জুয়া চালানো হয়েছে, হাউজি। তো সেখান থেকে মানে প্রথমে আমরা সবাই প্রতিবাদ জানিয়েছিলাম যে আসলে এখানে তো আমাদের যারা গরিব মানুষের আছে তারা সবাই ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের আহ্বায়ককে জেলার এবং মহানগর থেকে যারা আছে, মহানগরের আহ্বায়ক এবং 4 জন যারা আছে পদ্মারি, সবাইকে বলা হয়েছে ভাই আপনারা কিছু অ্যাকশন নেন। তারা প্রথমে দৌড়াদৌড়ি করলো, কিন্তু তারপর যখন তাদের কাছে মানে মেলার লোকেরা যখন তাদেরকে রিচ করলো, নেগোসিয়েশন করলো, তারা টাকা নিয়ে তারপর সব কিছু ধামাচাপা দিয়ে দিল। আমার কাছে প্রমাণ আছে, তারা হচ্ছে 14 লাখ টাকা নিয়েছে। আমরা প্রমাণটা একটু পর আপনাদেরকে দিয়ে দিব। জেলা কমিটিতে 7 লাখ টাকা এসেছে এবং মহানগর কমিটিতে 7 লাখ টাকা এসেছে। এছাড়া পাওয়ার প্ল্যান্ট, আমরা হচ্ছে বৈরাগীগঞ্জের ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, সেই পাওয়ার প্ল্যান্টের মধ্যে 1.5 কোটি টাকার মতন একটা ঘাপলা হয়েছে, রিসেন্টলি একটা স্ক্যাম হয়েছে। সেই স্ক্যামের সাথে আমাদের রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ, ডক্টর জামিল এবং 4 জন যারা, তারা সকলে এটার সাথে জড়িত। এবং সেখানে আমরা আরও জানি যে এর আগের সিন্ডিকেটে যে আওয়ামী লীগের সিন্ডিকেট ছিল পাওয়ার প্ল্যান্টের মধ্যে, সেই সিন্ডিকেটের 8 জনকে তারা আবার পুনর্বাসন, তারা মোট 10 জনকে ওখানে যোগ করাইছে এবং তার মধ্যে 8 জনই আবার আগের আওয়ামী লীগকে। 2000 মানুষের রক্তের উপর দাঁড়ায় ভাই, এখন যারা এত বছর আমাদেরকে শোষণ করলো তাদেরকে আবার পুনর্বাসন করবে বৈষম্য বিরোধীর নাম নিয়ে, এটা তো আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। এছাড়াও আমি আরেকটা প্রমাণ আপনাদেরকে দিব, সেটা হচ্ছে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে 30 জনের নিয়োগ দেওয়া হয়েছে। ইমরান আহমেদ নিজের মুখে স্বীকার করছে সে নিয়োগটা দিছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, দেশের মানুষের কাছে, সে নিয়োগ দেওয়ার কে? তার স্টেকটা কি যে সে নিয়োগটা দিবে? সে তো নিয়োগ দেওয়ার কেউ না। সে সর্বোচ্চ বলতে পারে, প্রোটেস্ট করতে পারে, সে নিয়োগ দেওয়ার কে? সে ওখানে যে স্ট্যান্ডবাজি করে সে 30 জনের নিয়োগ দিচ্ছে, কয় টাকা খাইছে সে এভিডেন্স আমি জানি না, সে ডিটেলসও আমি জানি না। অবশ্যই টাকা খেয়েছে, টাকা ছাড়া তো সে নিয়োগ দেবে না ফ্রিতে। সে 30 জনের, এবং এটার প্রুফ আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, মামলা, মানে বিভিন্ন নোংরামি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের যে প্ল্যাটফর্ম এর মাধ্যমে ছড়াচ্ছে। তো আমরা যেহেতু 2000 ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে এই সংগঠন দাঁড়ানো, সেহেতু আমরা চাই না এই সংগঠনকে কেউ প্রশ্নবিদ্ধ করুক। তাই আমরা এই দুর্নীতির, এই চাঁদাবাজির দায়ভার আমরা নিতে চাচ্ছি না। তাই আজকে আমরা এই 15 জন যারা আছি তারা আমরা এই প্ল্যাটফর্ম থেকে অব্যাহত নিচ্ছি। আমরা ছাত্র জনতার কাতারে আবার দাঁড়াচ্ছি। আমরা ছাত্রদের সাথে ছিলাম এবং ইনশাল্লাহ পরে থাকব। বর্তমানে আমাদের এখানে প্রায় 20 জন আমরা এখানে পদত্যাগ করছি। আমাদের পদত্যাগটা এখন থেকে না, আমরা যখন থেকে নোংরামি দেখা শুরু করছি তখন থেকে আমরা অন রেগুলার বেসিস তারা প্রোটেস্ট করা শুরু করছি। অবস্থাটা এমন ছিল যে আমরা শুধুমাত্র নিশ্চুপ কিন্তু অন্ধ না। আমরা সব কিছু দেখতাম কিন্তু আমরা চেয়েও কোনো কিছু বলতে পারিনি। অনেকবার চেষ্টা করা হয়েছে, হয়তো ফ্লোর দেওয়া হয়নি, হয়তো মিডিয়া আনা হয়নি, কোনো কিছু আনা হয়নি। এবং যেই কয়জন কথা বলার চেষ্টা করেছে, প্রোটেস্ট করার চেষ্টা চালিয়েছে, তাদেরকে কোনো একভাবে কোনো একটা কন্ট্রোভার্সি দিয়ে হোক, কোনো একটা কারণে হোক, তাদেরকে কিন্তু প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর এবং জেলা উভয় কমিটির এখানে যুগ্ম সদস্য সচিব, সংগঠক এবং সদস্য সহ এখানে আজকে সবাই তাদের পদত্যাগপত্র জমা দিয়েছে। হয়তো সংখ্যাটি আরও বাড়বে এবং আমি আশা রাখছি যে আমাদের এখানে আসার একমাত্র কারণ একটাই, পুরো বাংলাদেশ আমাদের সমন্বয়কদের উপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর একটা আস্থা রেখেছিল, যে আস্থাটা আমরা নষ্ট করেছি। আমাদের প্ল্যাটফর্ম নষ্ট করেছে। আমাদের থেকে মানুষ এক্সপেক্ট করছিল আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা কাজ করব ছাত্রদের জন্য, আমরা কাজ করব জনগণদের জন্য, আমরা কাজ করব দেশের জন্য। আমরাও কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমাদের ভাই ব্রাদাররা কাজ করবে মানুষকে টেন্ডার নিয়ে দেওয়ার জন্য, মানুষকে জমি দালালি করে দেওয়ার জন্য, মানুষকে আসামি বানায় দেওয়ার জন্য, মানুষের থেকে টাকা খাওয়ার জন্যে। যেহেতু এইসব অন রেগুলার বেসিস চলতে আসছে, তারা জুয়া পতিতালয় থেকেও টাকা খাইতে ছাড়তেছে না। এরকম লজ্জাজনক অবস্থান থেকে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করে দিচ্ছি। আমি কিছুদিন আগে পদত্যাগ করি, কিছুদিন আগে বলতে ভুল হবে, 2 দিন আগে। আমার নাম হচ্ছে মাহমুদুর রহমান লিওন। কিছুদিন আগে আমি জেলার আহ্বায়ক এবং সদস্য সচিবের নামে কিছু অভিযোগ রেখে আমি পদত্যাগ করি। আমার অভিযোগের প্রমাণ আজকে আমি সম্পূর্ণ মিডিয়াকে দিব। আমার প্রমাণ সব আমার ফোনেই আছে। আমি একটু পরেই মিডিয়ার এটা শেষ হওয়ার পর মিডিয়া যত মিডিয়া আছে তারা সবাই আমার কাছ থেকে প্রমাণটা নেবেন।
সব প্রমাণ আমি আজকে দিব। আর আরেকটা কথা, আমার নামে একটা কি বলে হচ্ছে প্রোপাগান্ড চালাচ্ছে, সেটা হচ্ছে তথ্য প্রচার। আচ্ছা, আমি যদি একটা কথা বলি, জুলাই আন্দোলন তো শুধু 158 জন করেনি, জেলা কমিটির যে 158 জন আছে তারা তো করেনি, করছে হচ্ছে সবাই করছে, একাধিক ছাত্র জনতা সবাই করছে। এখন এই জেলা কমিটিতে যদি অনৈতিক কোনো কার্যক্রম হয় তাদেরও জানা উচিত, ছাত্র জনতারও জানা উচিত যে তারা কি করতেছে আসলে। যে পীরগাছার যেটা তদন্তের বিষয়ে, এটা হচ্ছে একজন আসছিল যে জেলা কমিটিতে নেই, তবুও তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। জেলা কমিটিতে যারা আছে স্টেক হোল্ডার, যারা আহ্বায়ক, সদস্য সচিব, যে 4টা পোস্ট, এরা হচ্ছে ধামাচাপা দেওয়ার জন্য ওরা প্ল্যান করছিল। ওইটা আমি একটু স্ক্রিনশট নিয়ে আমি দিছিলাম, কারণ এটা জনতার জানার অধিকার আছে তারা কি করতেছে আসলে। জেলা গ্রুপে ওরা আমার নামে যে তথ্য প্রমাণ ছড়াইছে, এটা একদম আমি জনতার সাথে একমত হয়ে আমি এটা করছি, কারণ আমি এই দুর্নীতি সহ্য করতে পারবো না। কারণ আমি জুলাই আন্দোলন এই জন্য করি না, দুর্নীতি সহ্য করার জন্য। এই দুর্নীতি সহ্য না করার পরে আমি প্রমাণগুলো দেওয়ার কারণে আমাকে মামলার হুমকি দেখাচ্ছে, আমার নামে নাকি 5টা মামলা দিবে। জেলা কমিটির যে স্টেক হোল্ডার যারা আছে, মামলা দেওয়ার জন্যে ইমরান আহমেদ, জামিল ভাই, তারপর হচ্ছে আরও যে 2জন আছে, মুখপাত্র হচ্ছে ইয়াসির আরাফাত, মুখ্য সংগঠক রিফাত হাসান, এরা সবাই, এটা আমাকে নিয়ে পরশুদিন মিটিং হয়েছে। তারা বলছে আমি নাকি ছাত্রলীগের জন্য দৌড়াইছি। আমি কোনোদিন ছাত্রলীগের জন্য দৌড়াই নাই। যদি কেউ প্রমাণ দিতে পারে আমি আর কোনো কিছুই বলবো না। যদি প্রমাণ দেখাইতে পারে, আমি যা বলবে, যা শাস্তি আমার হবে সেটাই আমি মাথা পেতে নিব। আমি আপনাদেরকে দিব।